যে ছাইরা দেবে। বাজান কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, আগুন নাও কোনো জায়গা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। আরে সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। বাজান আমি বলি না, আল্লাহ রাসূল বলছে শুনাইতে আছি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওদিকে জাহান্নাম এবং বেহেশত আমার মাওলা কাছাকাছি কায়েম করবে। আরে জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে এমন ভাবে ঘুরিব ঘুরিব হয়ে ডাক দেবে, আসবে আল্লাহ। আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া কাঁদবে, মালিক আমার উম্মাহ যদি জাহান্নামে খাইয়া ফেলায়, আমি রাসূল তোমার কুদরত জালালের কসম খাইয়া বললাম আমি তোমার বেহেশতে যাব না। তোমার ইজ্জত জালালের কসম খাইয়া বলছি আমি তোমার বেহেশতে ঢুকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব এই পানি নিয়ে জাহান্নামের দিকে সিটানি মারে। যখন সিটানি মারবে, কেপ কেপ করে জাহান্নাম পিছনে দৌড় মারবে। আরে হাবিব, আল্লাহর হাবিব বলবেন, মালিক এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি। দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো এ কোন কুদরতি পানি না। আমার বন্ধুরা, আপনার উম্মতেরা যারা দুনিয়া থাকা অবস্থায় গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, যারাই দুই চোখের পানি ফালাইয়া, যারা দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে, সেই চোখের পানি এই পানি আমাদেরকে বলবো বাজার বরকত পাই বলছিস। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মালিক বড় মায়ার মাওলা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমি শুধু বান্দাবান্দি বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকি না, আমি বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকি। বান্দাবান্দির দিলটা যখন অপরাধের কথা মনে কইরা, আমার আযাব গজবের কথা মনে কইরা, দিলের ভিতরে যখন অস্থিরতা তৈরি কইরা, দিলটাকে ভাইয়া চুইরা, যখন আমার দরবারে দুই হাত তুইরা যখন করুণ সুরে ডাক দেবে, এ আমার দয়ার মাওলা, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, আরে লা তাখুযু হুসনাতুম ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, ঝিমানিও নাই, তোদের মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। তুই রাত্র গভীরে বিপদের ভিতরে পড়বি, আর যখন তুই করুণ সুরে ডাক দিবি, এ আমার আল্লাহ, আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। এ বান্দাবান্দি যদি ওই সময় আমি ঘুমাইয়া থাকি, তোর ডাকে কে সাড়া দিবে? আমি তোর সব সময় তৈরি আছি, তুই আমাকে ডাকবি, তোর ডাকে আমি সাড়া দিয়ে আমার কুদরতে কোলে জায়গা দেব। আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনে যারা শুনতেছে, বাজান আমার মালিকের রহমতের নজরতেই মজলিসে আছে। আমার মালিক যখন নিয়ে আসে, দিলটাকে ভাইয়া গুনার কথা মনে কইরা মাওলার দরবারে মাপ চাওয়ার মতো চাও। যদি চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবেন না, শয়তানের হাতে সুপর্দ করবে না। আমার মালিক তোমাকে আমাকে
গুনাহ মাফ কইরা গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মাহফিলে মালিক নিয়ে আসছেন, সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে। গুনার চোখে পানি নিয়ে কলম নরম কইরা কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নাফস আম্মারা তোমার আমার পিছনে সব সময় লাগা। বাজান তোমাকে আমাকে গুনার ভিতরে উদ্বুদ্ধ কইরা জড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করছে। বাজানদেরকে বলো, এই জন্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমনায়ের তরিকা যাদের ভালো লাগে তরিকার সাথে জড়াইয়া ঔষধ পালন করে দেখবেন দিনের দিন দিল নাকে ঝুঁকবে, গুনার থেকে ফিরবে, চোখে পানি আসবে, আল্লাহর ফজলে মাওলার মোহাম্মদ কলবে জমবে। আর বাজান চরমনায়ের তরিকা ভালো না লাগলে যে কোনো এক সহি তরিকায় যাও, কারণ বাজান যার মুরব্বি নাই তার মুরব্বি হয় শয়তান। জন্য কেউ একা থাইকো না বাজান, যে কোনো এক খাস আল্লাহর বান্দাদের কাছে যাও, যাইয়া পরামর্শ অনুযায়ী চলো। কারণ তোমার কবরে আমি, তুমি যাবা, আমার কবরে আমি যাব। একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা বিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই।